দিচ্ছি, যেটি খুব অল্প সময়ের মধ্যে শেষ হবে ইনশাল্লাহ। এবং এই ক্লাসের মধ্যে আমরা শিখব কিভাবে মক আপ করতে হয়। হ্যাঁ, তো খুঁটিনাটি বিষয়গুলো আমি একদম ভালোভাবে দেখাই দিচ্ছি। এটা করে সবাই সবার কাজের মধ্যে আমাদের যে বিজনেস কার্ড ডিজাইন বা প্লেয়ার ডিজাইন যা ডিজাইন করি আমরা এই সিস্টেমে মক আপ করতে পারবো। সো মক আপের এই ক্লাসটি প্রত্যেকেই একটু ভালো করে মনোযোগ সহকারে দেখলে ভালো হয়। তাহলে প্রথমত হচ্ছে আমাদেরকে মক আপ করার জন্য এই মক আপটা প্রয়োজন হবে। আরেকটা বিষয় প্রয়োজন হবে, সেটা হচ্ছে এই যে অ্যাডব ফটোশপ সিএস 14 ভার্সন বা এর উপরের ভার্সন যেগুলো আছে সেগুলো। আমরা প্রথমে অ্যাডব ফটোশপ সিএস 14 ভার্সন এটাকে ওপেন করতেছি। এটার ইন্টারফেসটা হচ্ছে এটাই। আরেকটা বিষয় এখানে বলে রাখি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে, যেমন অনলাইন থেকে আমরা বিভিন্ন মক আপ কিন্তু ডাউনলোড করে থাকি। তো মক আপের মধ্যে একটা বিষয় আমি আপনাদেরকে এখানে দেখাই। আমি ডাউনলোডে গেলাম। ডাউনলোডে যাওয়ার পরে এখানে দেখেন আমি দুইটা মক আপ ফাইল ডাউনলোড করছি এখানে। এই একটা হচ্ছে এটা, হ্যাঁ, আরেকটা হচ্ছে এটা। আমি একটু জুম করে দেখাই। এই যে এখানে একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। ডাউনলোড করার পর আপনারা দেখবেন আপনার যখন এই ফাইলগুলো জিপ ফাইল থাকবে, এরকম জিপ লাগানো থাকবে, হ্যাঁ, চেন লাগানো থাকবে। তো প্রথমের কাজ হচ্ছে আমরা জিপ ফাইলটাকে আনজিপ করা। তাহলে এখানে আমি এই দুইটাকে, এই যে রিড শেপ, এটাকে আনজিপ করছি। এই ফোল্ডারটা হইছে, আমি ফোল্ডারটা ডিলিট করে দিচ্ছি। আবার আনজিপ করব, এখানে রাইট বাটন ক্লিক করে স্ট্রাক অল। আপনারা যখন আপনার কাছে 7 জিপ এই সফটওয়্যারটা ইনস্টল করা থাকবে, তখন স্ট্রাক অল এই অপশনটা পাবেন। তো এখানে আমি স্ট্রাক করে দিলাম। স্ট্রাক করে দেওয়ার পরে এখানে একটা বিষয় খেয়াল করেন, এখানে কোনো পিএসডি ফাইল আসে নেই, একটা ইপিএস ফাইল আসছে, একটা জ্যাপিজি ফাইল আসছে। তাহলে যেহেতু কোনো পিএসডি ফাইল আসে নাই, তার মানে হচ্ছে এটা দিয়ে আমি মক আপ করতে পারবো না। এখন আমি এই যে রিয়েস্টিক ওয়ার্ড ব্যাকগ্রাউন্ড যে নামের যে ফাইলটা আছে, এটাকে আমি কি করব, এটা এখানে স্ট্রাক করা আছে। একইভাবে আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে স্ট্রাক করছি। স্ট্রাক করার পরে এখানে খেয়াল করেন দুইটা ফাইল আছে, একটা জেপিজি আর একটা হচ্ছে পিএসডি। পিএসডি ফাইলটা যদি থাকে তাহলে আপনি মনে করবেন যে এটা দিয়ে আপনি মক আপ করতে পারবেন। তো যাই হোক, আমি আমার যে বেসিক ক্লাস চলতেছে তাদেরকে একটা লিঙ্ক দিছি, ড্রাইভের লিঙ্ক দিছি। এই লিঙ্কের মধ্যে এই যে মক আপ এটা পাইছি আমরা। এটা পাওয়ার পরে আমরা এই মক আপে যদি ঢুকি, এখানে আমার 5টা 10টা প্রায় 15টা মতো মনে হয় মক আপ আছে। তো প্রথমে আমরা মক আপগুলো কীভাবে ডাউনলোড করব, এই যে এই লিঙ্কে যাওয়ার পর মক আপে ঢুকে একটু খেয়াল করবেন, এই যে 4 ডট মেনু যেটা আছে, মোর অপশনে ক্লিক করব আমরা। এখানে ক্লিক করার পরে এই যে ডাউনলোড একটা অপশন থাকবে, ডাউনলোড। এই ডাউনলোড অপশনে আমরা ক্লিক করে এটাকে ডাউনলোড করে নিব। কেউ আমরা এখানে মুভ টু ট্রাস্ট এটাতে দিব না, কারণ আমার এটা ডিলিট হয়ে যাবে। আমি এটাকে ভিউয়ার করে দেওয়ার দরকার ছিল। তাহলে ডাউনলোডে ক্লিক করার পরে ঠিক জিপ ফাইলটা চলে আসবে। কীরকম জিপ ফাইলটা আসবে, ডাউনলোড অপশনে গেলে আমরা জিপ ফাইলটা পাবো এইরকম, এরকম চেন লাগানো। আমি এরকম করে দিয়ে দিচ্ছি এই ফাইলটা। মকআপ 5টা আছে এখানে। তো এরপরে এই মকআপ 5টার ভিতরে যদি আমরা ওপেন করি, এগুলো পাবো, এই মকআপগুলো পাবো। এখন এগুলার আমি এই মকআপটাকে কাজে লাগাবো। তাহলে এটার নাম, এটা হচ্ছে জ্যাপিজি, এটা হচ্ছে পিএসডি ফাইল। তো পিএসডি ফাইলটাকে আমি ডাবল ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পরে একটু খেয়াল করবেন, পাশে স্লাইড বারের মধ্যে এখানে আমরা এই যে এই এই আয়ের মধ্যে এখানে যদি আয়ে ক্লিক করি, হ্যাঁ, কি চলে যাচ্ছে, লেখাগুলো চলে যাচ্ছে। তাহলে এটা একটা মকআপ, এটা একটা মকআপ, উপরে একটা নিচে একটা। আমি প্রথমে এই যে মকআপের এখানে আর নিচের যে কালো অংশটা আছে এখানে একবার ক্লিক করব। ক্লিক করা, ডাবল ক্লিক যখন করব, এখানে ডাবল ক্লিক করলে এটা চলে আসবে, এরকম করে চলে আসবে, ঠিক আছে, রাউন্ড শেপের মধ্যে এটা আসবে। এখন আমরা এখানে আমাদের একটা বিজনেস কার্ড নিয়ে আসব। তাহলে বিজনেস কার্ড নিয়ে আসার জন্য আমার বিজনেস কার্ড যেখানে রাখছি আমি, সেখান থেকে সাপোজ মনে করেন এই বিজনেস কার্ডটা আমি এখানে দিলাম। দেওয়ার পর এটাকে আমি উভয় দিক থেকে সমান করে বড় করে নিব, আর একটু বড় করব, দেন এন্টার দিব। এন্টার দেওয়ার পরে কন্ট্রোল এস দেওয়ার পরে ঠিক এই জায়গায় এটা দেখাচ্ছে, খুব সুন্দরভাবে দেখাচ্ছে। এরপর আমি এটাকে এই যে পাশের যে ট্যাবের নতুন একটা আসছে এটাকে ডিলিট করে দিলাম। এরপরে আমরা এখানে আরেকটা বিজনেস কার্ড বসাবো।
তো এখানে আরেকটা বিজনেস কার্ড বসানোর জন্য সেম এর নিচে যে অপশনটা আছে এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে যদি এটা আসে, না আসলে তো নাই, তারপর ডাউন রিসার্ভ এখানে ক্লিক করব। এরপরে এটা আমার এখানে চলে আসছে। আবার আমি এটাকে ম্যাক্সিমাইজ বা একটু ছোটো করলাম। ছোটো করার পর আমার বিজনেস কার্ড যেখানে আছে ওখান থেকে একটা বিজনেস কার্ডকে এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমি এটাকে উভয় দিক থেকে বড় করে নিলাম, আর একটু বড় করে নিচ্ছি। ওকে, এরপর একটা দিলাম, তারপর কন্ট্রোল এস। দেখেন এখানে বিজনেস কার্ডটা দুইটাই আমার এখানে সুন্দর করে চলে আসছে। এখন আমি কি করব, এইটাকে জেপিজি সেভ করব ক্লায়েন্টকে পাঠানোর জন্য। তাহলে ফাইল থেকে আমরা এক্সপোর্টে সেভেজে যাব। যেহেতু এটা ফটোশপ, আমরা সেভেজে যাব। সেভেজে যাওয়ার পরে আমার যে লোকেশনে আমি এটা রাখতে চাচ্ছি আমি ডেস্কটপে রাখবো। এখান থেকে জেপিজি ফরম্যাট করে দিলাম। এরপরে এটাতে একটা নাম দিতে পারি বিজনেস কার্ড। এরপরে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর এখানে যখন আমরা যাব, এবার ফটোশপটা আমি কেটে দিতে পারি। এখানে এটা আসলে নোতে ক্লিক করবেন, ঠিক আছে? না হয় আপনারটাই ওখানে সেভ হয়ে যাবে। আমি এটাকে ক্লোজ করে দিলাম। আমার ফাইনাল আউটপুটটা হচ্ছে এটাই। আশা করি এই যে মকআপের বিষয়টা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। সো তাহলে সবাই এই মকআপের ক্লাসটা দেখে ভালো করে ক্লাসটা করে নেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।